سراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا সামনে স্পষ্ট হয় না কেন পিছনের মাইক বা বক্স বন্ধ করো এদিকে যেন কিছু না থাকে ওই বক্সের সাউন্ড বাড়াও দারুল আবরার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল 19 নভেম্বর 2024 महती ए महफिले उपस्थित मोहतरम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथि वृंद हजरत उलामा इकराम
অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। কি হয় কেন সব মাইকে একটু দিও না, নিলাম দিও না, শুধু বক্সে দাও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, দিল থেকে জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসার, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু। দরুদ শরীফ পড়লে গুনাহ হয়, জবান খুলে আবার পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে যাবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহ আল্লাহ কোথায় ফেলে দিলেন? নবীজি বলেন এই 10টা গুনাহকেও আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवे হারাম। জীবনে কোনো আমল আল্লাহর কাছে নিয়ে দাঁড়াতে পারবেন বলে ছোটখাটো কোনো আমল আল্লাহর জন্য করেছেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তোর জীবনের সব গুনাহ মাফ, শুধু একটা আমল আমাকে দেখা যে আমলটা শুধু আমার জন্য করেছো, ছোট হোক। আমার মনে হয় না এই প্যান্ডেলে কেউ বলবে যে আমি একটা আমল করছি আল্লাহর কাছে সেটা পেশ করার মতো শক্তি রাখি। এরকম একজন শক্তিশালী আমলওয়ালা এখানে আছে বলে আমার মনে হয়। অনেকে ভাবেন নামাজ, তেলাওয়াত, টুপিদারি এগুলো তো মানুষকে দেখানোর জন্য। আমি যদি দাড়ি না রাখি আমার ওয়াজে কেউ আসবে না, আমি যদি টুপি না পরি তো আমার মাওলানাগিরি চলবে না, আমি যদি টুপি না লাগাই তো মানুষ আমাকে সম্মান করবে না। মানুষের জন্য, আল্লাহর জন্য নাই। এজন্য অনুরোধ, জীবনের শেষ হায়াত তো কমতেছে, 60 বছর বাঁচলে 30 বছর নাই, বাঁচবো কিনা 60 বছর তারও কোনো গ্যারান্টি নেই। যত মরণের লাশ দেখি অধিকাংশ যুবকের লাশ, অল্প বয়সের মানুষ মরে যায়। অসুস্থ মানুষের তুলনায় সুস্থ মানুষ তাড়াতাড়ি মরে। আল্লাহর কাছে অন্তত এই আমলটা নিয়ে যান যে দরুদ শরীফের একটা আমল, কমপক্ষে 300 বার দরুদ পড়বেন প্রতিদিন। সারা দিন রাত্র ব্যস্ত, ঘুমের আগে বিছানায় বসে ওযু করে এক টানা মহব্বতে 300 বার দরুদের আমল করে ওযু সহকারে ঘুমিয়ে পড়েন। যদি আল্লাহর জন্যই নবীর মহব্বতে আমলটা হয় তো আখিরাতেও আপনার সফলতা, দুনিয়াতেও নগদ পুরস্কার, ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ কবুল করে।
অনেক উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমি আপনাদের দোয়া নিতে আসছি। সময় মতো আসা অনেক কষ্ট। উলামায়ে কেরামের মতো কষ্ট পৃথিবীতে কেউ করে না। যে দাবি করবে সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এই কথা না বলি, এই চালাকি করেন না। কথা বলতে বলতে দেখবেন মোনাজাত হয়ে গেছে। নিজেও ক্ষতি করেন না, অন্যের ক্ষতি করারও অপচেষ্টা চালায়েন না। আমার পরে কোনো বয়ান করবে কেউ? পৃথিবীতে উলামায়ে কেরামের মতো কষ্ট কেউ বলেন? জবান বন্ধ নাকি? না ঠান্ডা বেশি? কেন কষ্ট করে উলামায়ে কেরাম? দুনিয়াতে সবাই কম বেশি কষ্ট করে। চাষি কষ্ট করে মাঠে ময়দানে, ব্যবসায়ী কষ্ট করে, চাকরিজীবীও কষ্ট করে। করে না? করে না? সারা দুনিয়ার মানুষের কষ্ট একদিক, উলামায়ে কেরামের কষ্ট ভিন্ন দিক। খুব খেয়াল করেন, দুনিয়ার সবাই কষ্ট করে নিজের ধান্দা আর চান্দার জন্য। উলামায়ে কেরাম সীমাহীন কষ্ট করেন ইসলামের জন্য, উম্মতের কল্যাণের জন্য। এই দুনিয়াতে মানুষ নিয়া, উম্মত নিয়া কোন রাজনীতিরাও ভাবে না, কোন নেতাও ভাবে না, কোন নেত্রীও ভাবে না। জাতির জন্য যদি কেউ ভাবে, শুধুমাত্র উলামায়ে কেরাম ভাবে। এজন্য উলামায়ে কেরাম এ জাতির চূড়ান্ত বন্ধু, আর বাকি সব বন্ধু সব ধান্দাবাজ আর চান্দাবাজ। জীবনে মসজিদে না গেল, একটা ভোটের জন্য মসজিদে হাজির। জীবনে টুপি না পরলে একটা ভোটের জন্য টুপি পরে। তাহলে ধান্দাবাজ আর চান্দাবাজ। রাজনীতির ময়দানকে অপবিত্র করে ফেলেছে এই গাঞ্জাখোর মদখোরেরা। আল্লাহর কোরআন নিয়ে রাজনীতি করলে আবার এই জমিন পবিত্র হয়ে যাবে। মদিনার রাষ্ট্র, মক্কা নাপাক, মানুষ নাপাক, রহমতের নবী মদিনার রাষ্ট্র হাতে নিলেন। ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ। শুধু তাই না, রাজনীতিবিদদের শিক্ষক আমার রাসূল। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। অনেকে বলে ইসলাম বা কোরআনে রাজনীতি নাই। তাদের কথার দ্বারা কি বোঝা গেল? ইসলাম আর কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। আপনারা কি দুর্বল কোরআন মানেন? তাহলে এই কথা কেন বলে? আল্লাহ হেদায়েত দান করে। ইসলাম শান্তির ধর্ম, এটা সবাই বলে না? বলে না? এরপরও মানে না। ওরা জানে আসলেই শান্তির ধর্ম, আসলেই নবীজির মদিনা সনদ দিয়া দেশ চালাইলে অনেক শান্তি। বলে, করে না কেন? একমাত্র না করার কারণ, চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, মাইয়া লয়া ঘুরতে পারবে না, মদের বোতল নিয়ে আড্ডা দিতে পারবে না। ওরা জানে মদিনার রাসূল ভালো, ওরা জানে কোরআন ভালো, ওরা জানে ইসলামের মধ্যেই শান্তি, আর কোথাও শান্তি নাই। বলে ঠিক, মানে না কেন? ওদের ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে না। আর আপনারাও এর সাথে কম তাল দেন। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত, শিয়াল পণ্ডিত কয় দোয়া ওসাই মা ফসাই। জিন্দা কেন, মরাও পাইবা না। শিয়ালের হাতে মুরগি দিলে জমিনে যা হবে, ধর্মের চাবি সুৎখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। খুব সতর্ক, সাবধান। সিরাজগঞ্জ না এটা?
সিরাজগঞ্জের মুসলমান নাকে তেল লাগায় ঘুমায়, কি ও কয় দেশ স্বাধীন। কি স্বাধীন? ওদিকে ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করতেছে, আমগো দেহ ব্যবসা করে খাইতাম, নতুন করে আবার সে অধিকার ফেরত চাই। আমেরিকার আগ্রাসন তাকায় আছে, বাংলাদেশটাকে পেটে নিয়ে যাবে। পশ্চিমা উলঙ্গ বেহায়াপনা, জেনা বেবিচার, অবাধে নারী পুরুষ চলবে, সেই সংস্কৃতি চালু করার জন্য মানবতার নামে সমকামিতার আওয়াজ। তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান কখনো ঘুমাতে পারে না। মুসলমান স্বাধীন দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। নাকে তেল লাগায় মুসলমান ঘুমাবে সেদিন। এদেশের পাড়া মহল্লায় আলেমরা বুক ফুলায়া কোরআনের বয়ান করবে, মসজিদে মাদ্রাসায় মাঠে ময়দানে। কোন বেনামাজি সুৎখোরের অনুমতি লাগবে না সেদিন। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন। এদেশের মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে একটা বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিছে কে? কারা দিছে? হ্যাঁ, ইসলাম চাই। ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। অতএব অন্যকে গালি দিবেন না, নিজের কপালে জুতা দিয়ে বাড়ি দিবেন যে কপাল আমারটা খারাপ। বাংলাদেশে মাওলানা আলেম চেয়ারম্যান আসেনি, জানেন না? খবর নেন। সারা দেশের চেয়ারম্যান এক জায়গায় বসান, আর আলেম চেয়ারম্যান রানিং এখনো যারা আছে এক জায়গায় খবর নেন তার এলাকার। আলেম ওই নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহ, পুরা মানুষ, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ফার্স্ট হলো। সাইকেল চালাইয়া মানুষের সরকারি বরাদ্দ চাউলগুলো বস্তা নিয়ে মাইবা মাইবা মানুষের বাড়ি দিয়ে আয়। এদেশে ওলামায়ে কেরাম যদি মানুষের দায়িত্ব নেয়, অন্তত কিছু হোক আর না হোক, চুরি ডাকাতি দুর্নীতি হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চিত আমি আল্লাহ সাবিরিন যারা এদের সাথেই থাকবো। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যার মঙ্গল চান, ভালো চান, আল্লাহ তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। জমিনে বয়ান তো চলতেছে প্রতিদিন, বসার জায়গা নাই, দাঁড়ানোর সুযোগ নাই, অথচ এত মানুষ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আশিকে রাসূল। এরা বলে হুজুর থেকে আমগো দিল ভালো। বয়ান কিন্তু আপনারাও জানেন, আপনাদের জানা কথাই আমরা শোনাবো। নতুন জিবরাইলও আসবে না, নতুন কোরআনও আসবে না। এরপর বলেন আমরা জানি না। সবাই বয়ান জানেন। নামাজের কথা বলবো, নামাজ পড়া ফরজ, এটা কে না জানে? রমজানে রোজা রাখা ফরজ, কে না জানে? গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম, মানুষ হত্যা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, জুলুম করা হারাম, চুরি ডাকাতি হারাম, নাচ গান দেখা হারাম, গানের আওয়াজ কানে নেওয়া হারাম, গীবত করা হারাম। জানেন না? জানেন না? কেন বলেন জানি না? জানার পরেও যদি জানি না, ফিডা হবে ডবল। না জানার কারণে শাস্তি ডবল, জানি না অন্যায় করার পরে শাস্তি সিঙ্গেল। বলবেন না জাইনার করার কারণে ডবল কেন? জানলি না কেন এক ফিডা, করলি কেন অন্যায় ডবল ফিডা।
জানানোর জন্য লক্ষ লক্ষ নবী পাঠাইছি, জানলি না কেন? লক্ষ লক্ষ সাহাবা, জানলি না কেন? লক্ষ কোটি আলেম বয়ান করে করে জানাইছে, জানলি না কেন? এক ফিডা অন্যায় করলি কেন? আর এক ফিডা। এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য? এর একমাত্র কারণ, আমার যে এক আদালত আছে, দাঁড়াইয়া হিসাব দিতে হবে, না হয় আমার আগুনে জ্বলতে হবে, এই চিন্তা নাই। এই চিন্তা মানুষের অন্তরে ঢুকানোর জন্য আল্লাহ কোরআনে ৬,০০০-এর উপরে আয়াতে শুধু ওয়াজ করেছেন, আর শুধু ৫০০ আয়াতে বিধান দিয়েছেন। কোরআনের ৫০০ আয়াতে বিধান, যে বিধান মানুষের জীবনে হালাল হারামকে নির্ণয় করে দেয়, এটা হালাল ওটা হারাম, এটা জায়েজ এটা না জায়েজ, এটা বৈধ ওটা অবৈধ, এরকম বিধান ৫০০। আর এই বিধানগুলো মানানোর জন্য একমাত্র পথ ওয়াজ শোনাও। এই ৫০০ বিধান মানার জন্য আল্লাহ ওয়াজ করেছেন ৬,০০০-এর উপরে আয়াতে। তাও এক সাবজেক্টের উপরে আল্লাহ ওয়াজ করেন নাই, ৩ সাবজেক্টে কোরআন শরীফে ৬,০০০ আয়াতে বয়ান করেছেন, ওয়াজ করেছেন আল্লাহ। প্রথম সাবজেক্ট হলো আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ। দ্বিতীয় সাবজেক্ট হলো অতীতের কিসসা কাহিনীর বিবরণ দিয়া ওয়াজ। তৃতীয় সাবজেক্ট হলো কিয়ামতের ভয়াবহতার বিবরণ দিয়া ওয়াজ। ৩ পদ্ধতিতে ওয়াজ করলেন। কেন? মানুষ যেন স্বেচ্ছায় আল্লাহর বিধান মানতে আগ্রহী হয়। কাউকে কানে ধরে জোর করায় নামাজি বানানো জায়েজ নাই, জোর করে কাউকে রোজা রাখানো জায়েজ নাই। মানুষকে বয়ান দাও, ওয়াজ করো, মানুষ যেন স্বেচ্ছায় আগ্রহী হইয়া ইবাদত করে। এই জন্য আল্লাহ ওয়াজ বেশি করেছেন। ২,০০০ আয়াতে গড়ে কোরআন শরীফে গড়ে ২,০০০ আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, ২,০০০ আয়াতে আছে কিসসা কাহিনীর ওয়াজ, ২,০০০ আয়াতে আছে কিয়ামতের ভয়াবহতার ওয়াজ। তাও আল্লাহ পাক সিরিয়াল অনুযায়ী করেন নাই। আগে আল্লাহর কুদরতের ২,০০০ শেষ, পরে কিসসা কাহিনী, তারপরে কিয়ামত। হয় না, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর কুদরতের কথা, আবার কিয়ামতের কথা, আবার অতীতের ইতিহাসের কথা। কারণ আল্লাহ তার কুদরত মানুষকে মুখস্থ করাবার জন্য কোরআন দেন নাই, ইতিহাস শিখায় মানুষকে ঐতিহাসিক বানানোর জন্য কোরআন দেন নাই, কিয়ামতের কথা মুখস্থ করানোর জন্য আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ কোরআন দেওয়ার একমাত্র কারণ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয়। আমি যদি এখানে প্রশ্ন করি আপনাদের মধ্যে কার মধ্যে আল্লাহর ভয় আছে, সবাই দুহাত উঁচু করে বলবে আমি আল্লাহকে ভয় করি। অথচ এখানে নামাজ পড়ে না, সেও বলে আল্লাহকে ভয় করি, নামাজ পড়নেওয়ালাও বলে আল্লাহকে ভয় করি। যেই বান্দা রোজা রাখে না, সেও বলে আল্লাহকে ভয় করি, আমি রোজা রাখিয়াও বলি আল্লাহকে ভয় করি। যেই বান্দা পর্দা করে না, সেও বলে আল্লাহকে ভয় করি, যারা পর্দা করে তারাও বলে আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? তাকওয়া বড় দামি এক সম্পদ। আল্লাহ এর জন্য কোরআনের শুরুতে তাকওয়ার বয়ান করেছেন। তাকওয়া মানে আল্লাহর ভয়, আর এই ভয়টা থাকে অন্তরে। কোথায়? এই ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম হলো মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার ৬টা, আখিরাতে পুরস্কার হলো 2টা। টোটাল কয়টা হইল? এই 8টা পুরস্কার কার জন্য? যে আল্লাহকে ভয় করে।
আখিরাতের দুই পুরস্কারের প্রথম, আল্লাহ মুত্তাকিনদেরকে দান করবেন বিনা হিসাবে জান্নাত। মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার পরকালে আল্লাহ তার আপন গোলাম মুত্তাকিনদের সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহ দিবেন মুলাকাত। মুত্তাকি কে বলে যে আল্লাহকে ভয় করে? এখানে সবাই বলে আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন আমাকে ভয় কর। বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করেন, আমাকে ভয় করো, আমার আযাবকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে হক আদায় করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হর কে দারত খৌফে হক দার দিল মাদাম, জন্নতুল মাওয়াতে হদ রাম কাম জুজবা হক জি জে মখাজ ইনসোজা ফজলে কু আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন আমাকে ভয় করো হক আদায় করে। মুসলমান না হইয়া মরবা না, মুসলমান না হইয়া মরণের বিছনায় আসবা না। হাদিসে নবী বলেন সাবধান হে উম্মত, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার সবাই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দাঁড়ায়া সবাইকে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই মানুষের অন্তরে আসবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। একটু আগেই বলছি বয়ান সব আপনারা জানেন, মানেন না কেন? জবাবদিহিতার ভয় নাই। আর একটা মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, স্বাধীনভাবে চলে, ওই মানুষটার কোনো আদব আখলাক থাকে না, কথার ব্যালেন্স থাকে না, বেপরোয়া হয়ে যায়। যেটাকে রাজনীতির ভাষায় বলে দেউলিয়া। এটা রাজনীতির একটা পরিভাষা। দুর্নীতি করতে করতে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। কেন? পেছনে যে জবাবদিহিতা আছে চিন্তাই নেই। আজকে যদি জবাবদিহিতা থাকতো তাহলে বেতন থেকে 1 টাকা বেশি নেওয়ার কোনো সাহস কেউ পাইত না। জবাবদিহিতা নাই, না দুনিয়ার লাইনে না আখিরাতের লাইনে। মানুষ যদি আখিরাতের জবাবদিহিতার ভয় করত তাহলে মানুষের দ্বারা গুনাহ হতো না। সবাই বলে ভয় করি, মূলত ভয়ের হাকিকতি জানি না। একটা সন্তান মা বাবারে ভয় করে, শাস্তির ভয়। প্রমাণ কি? বলে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র ওস্তাদকে ভয় করে, শাস্তির ভয়। প্রমাণ বলে ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক মানুষ যদি আল্লাহকে ভয় করেন, ওই বান্দার জীবন যাবে, কখনো ইচ্ছা করে গুনাহের কাছেও যাবে না। স্বাধীন জিন্দেগি বড় খারাপ। আপনাদের এই বাজারের মধ্যে কুকুর আছে না নাই? একটা কুকুরের কোনো মূল্য নাই, কিন্তু যেই কুকুরটা মালিকের রশির মধ্যে বেঁধে আছে, ওই কুকুরটার অনেক দাম। আকাশে খোলা আকাশে পাখি উড়ে কোনো দাম নাই, কিন্তু যেই পাখিটা মালিকের খাঁচার ভেতরে আটকানো, ওই পাখির দাম। নদীর ভেতরে অনেক মাছ, কোটি কোটি ধরনের মাছ, একটা মাছের কোনো মূল্য নাই। হ্যাঁ, জালের মধ্যে যে মাছগুলো আটকায় গেছে, ওই মাছের অনেক দাম। জমিনে মানুষ অনেক আছে, একটা মানুষের কোনো দাম নাই।
কিন্তু যেই মানুষটা কালেমা রশি গলায় লাগায়া নবীর আদর্শ নিয়ে চলে ওই মানুষটার অনেক দাম। বলে কেমন? কয় নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বড় দামি। বলে যদি বান্দা নবীর আদর্শ নিয়ে মরণের বিছানায় যায়, আল্লাহ বলেন মরার আগে আমি ওরে জান্নাতের ছবিটা দেখায় দিব। হরকে দারত খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়া দেহাত রামাকাম। জবাবদিহিতা। নবী বলেন সবাই দায়িত্বশীল, জবাব দেওয়ার জন্য রেডি থাকো। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সাহাবী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, কে কার উপরে দায়িত্বশীল? নবী বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান, যিনি কর্তা, সে অধীনস্থদের দায়িত্বশীল। প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, মা বাবা সন্তানের দায়িত্বশীল। মা বাবা কথা হয় না, এই মা বাবা সন্তানের উপরে আপনার দায়িত্ব ছিল, এক নাম্বার দায়িত্ব ভালো একটা মা ঘরে আনবেন। ভালো মা ঘরে আনছেন নি নাকি দানা কাটা পরি নিয়ে আসছেন, হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। কারণ আপনি গাছ যদি ভালো লাগাইতে পারেন ফল ভালো আসবে। ভালো মা যদি ঘরে আনতে পারেন, ওই ভালো মায়ের একটা সন্তানের দ্বারা শুধু বাংলাদেশ না গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। বাবার দায়িত্ব এক নম্বরে ভালো মা ঘরে আনো। দ্বিতীয় দায়িত্ব তুমি স্ত্রীকে পর্দায় রাখো। সন্তানের জন্য এরপরের দায়িত্ব আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ নেককার সন্তান দাও, যে সন্তানের দ্বারা আমার সম্মান বাড়বে, আমার ঘরের সম্মান বাড়বে, আমার বংশের সম্মান থাকবে, আমার সমাজ মাথা উঁচু করবে, আমার সন্তানের দ্বারা আমার এলাকার সম্মান বাড়বে। এই এলাকার একটা সন্তান যদি আন্তর্জাতিক পর্যায়ে গিয়া প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসছে, এলাকার সুনাম না, দেশের সুনাম না, অনেক সুনাম। ও আল্লাহ এমন সন্তান দেও যেই সন্তানের দ্বারা আমার সম্মান বাড়বে। আর এমন সন্তান চাই না যেই সন্তানের দ্বারা আমি বাবা হইয়া মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। এমন সন্তান দিও না, নিঃসন্তান থাকাই অনেক ভালো। বাবা মা ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়ার খবর নাই, হুজুরের কাছে তাবিজের জন্য দৌড়ান। বরং আপনি ভালো মা তো ঘরে নিলেন না, যেই মা ঘরে আনতে গেছেন ওই মাকে আনার ক্ষেত্রে আপনার শ্বশুরের উপরে জুলুমের গুলি ছুড়ে দিছেন। যৌতুক দাও, বিদেশ যাওয়ার ভিসা দাও, এই এলাকায় নাই। এই নিমক হারাম, তুই বিয়া করবি, ভিসা চাও বিদেশে, বউ লইয়া যাবি, কয় না। বিয়া কইরা বউ কই রেখে যাবি, কে পাহারা দিবে? ভাই আমার ছোট ভাই। হাসেন আপনারা। মুহাম্মদের উম্মত যদি না হইতি, আল্লাহর গজব ঘুমের ঘরের মধ্যে ঘরে চলে আসতো। ঘুমের থেকে উঠে দেখতি চেহারা পাল্টায় গেছে, কিন্তু এত আকাম করার পরেও কেন আল্লাহ গজব দেয় না? একমাত্র কারণ মুহাম্মদের উম্মত। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুরুষেরা তো মিজানে,
নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীরা আশিক ভালো করে বুঝো, কেমন একজন নবী পেয়েছেন যুবক। গর্তের পিপিলিকা ওই নবীরে এক নজর দেখার জন্য কান্না করে, একটু যদি দেখাই তারে মালিক। আল্লাহ কয়ে আমার মক্কার কবুতর অমুক এলাকায় গিয়া পিপিলিকারে পায়ের সাথে বাজাইয়া মক্কা মদিনাটা দেখায়া জায়গায় পৌঁছাইয়া দে। কেমন মায়ার নবী আমার, যেই নবীকে এক নজর দেখার জন্য অনেক বছর গর্তের ভেতরে সাপ অপেক্ষা করতেছে। নবী আসবেন শুনছেন, এক নজর নবীরে দেখবে। ঠিক ওই সাপ যখন গুহার মধ্যে নবী ঠিকই আসছেন, কিন্তু দেখবে যে ছিদ্র দিয়া আবু বকর ওই ছিদ্রটা পা দিয়া আটকায় রাখছে। সাপের কলিজা ভেঙ্গে যাইতেছে, দাঁত দিয়া পায়ের উপরে আঘাত করেছে। রহমতের নবী আবু বকরের রানের উপরে ঘুমাইতেছেন, হঠাৎ ওই পায়ের মধ্যে সাপের আঘাত, আবু বকরের পিছে চোখের পানিগুলো পড়ে, এক ফোঁটা পানি রহমতের নবীর চেহারায় পড়ে গেল। নবী তাকায় বলে, আবু বকর কাঁদেন কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি যেন এক বিষাক্ত প্রাণী আমার আঘাত করেছে। নবী বলেন, পাওটা সরায় দেন। নবী দেখে ভেতরে একটা সাপ মাথা নাড়ায় নাড়ায় মাপ চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আঘাত করি নাই, আমি আপনাকে একটা নজর দেখার জন্য বহুদিন এখানে অপেক্ষা করতেছি, কিন্তু আমি আফসোস, যখন আমার গুহার বুক আটকায় দিছে, আমার কপাল খারাপ, আমি ভয় পাইতেছি না আমার বুঝি দোজাহানের সরদারকে দেখতে পারবো না। কেমন মায়ার নবী, যার চেহারার দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, যেই নবী কোথাও কদম দিলে দীর্ঘ বছর পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। এরে নবীর উম্মত, ওই নবী কেমন চিনলি না রে যুবক? যেই নবী দুনিয়াতে এসে একদিন আব্বু বলে ডাক দিতে পারেন নাই, আম্মু বলে ডাক দেওয়ার সুযোগ হয় নাই, 6 বছরে হারায় ফেললেন। নবীর চতুর্পার্শ্বে দুশ্মনেরা আটকাইছে, নবীরে জবাই করবে। রহমতের নবী কয়, ও দুনিয়ার যুবক, আমি যদি দোয়া করতাম বহুত পাহাড় স্বর্ণ বানায় দেও, আমার আল্লাহ বানায় দিতেন, কিন্তু না, আমি উল্টা দোয়া করছি, হে মালিক, আমি ধনী হতে চাই না, আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী অবস্থায় আমার মরণ দিও, কিয়ামতের দিন আমারে গরিবের সাথে হাসরের মাঠে উঠাইও। আল্লাহর নবী কয়, রে গরিব, বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিস না রে গরিব, আমি নবী বলে গেলাম, ওই
ওই টাকাওয়ালা বাড়িওয়ালার 500 বছর আগে গরিব তুই জান্নাতে চলে যাবি। ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি বাড়ি থুইয়া পালান লাগে? কোটি কোটি টাকা জমা করে কি লাভ হবে? যেই টাকা তোমার পেটে ঢুকবে না, জীবনে তোমার আহাল সন্তানেরাও খেতে পারবে না। এই বাড়ি আর টাকার মাস্তানি করে লাভ নাই, এর থেকে খেরের ঘরে ঘুমানো অনেক ভালো। ও যুবক, কার পেছনে দৌড়াইয়া যৌবনটারে নষ্ট করতেছো? কোন নেতার পেছনে দৌড়াও? জানুনি নেতার অন্তর কত খারাপ। স্বার্থে যদি আঘাত লাগে দলের থেকে নামই কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। হ্যাঁ, এর নাম সোনার বাংলার রাজনীতি। ইসলামের রাজনীতি সারা পৃথিবীতে কেউ শান্তি দিতে পারবে না, সম্ভব না। এই বেটা, মোবাইল যে বানাইছে এটা কেমনে চালাইলে সুস্থ থাকবে, এটা মোবাইলওয়ালা ক্যাটালগ দিছে না? এটা বুঝো। আল্লাহর লাইনটা বুঝতে কপাল পোড়া কেন? জমিন আল্লাহ বানাইছেন, মানুষ আল্লাহ বানাইছেন, আসমান আল্লাহ, সূর্য আল্লাহ, চন্দ্র আল্লাহর, গাছপালা আল্লাহ, নদীর মাছ আল্লাহ বানাইছেন। মানুষগুলো কিভাবে চললে শান্তিতে থাকবে আল্লাহ ক্যাটালগ দিয়ে দিচ্ছেন না? তুমি ওই ক্যাটালগ ছাড়া উল্টা পাল্টা চললে তো তোমার অকাল মরণ হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো ভয় করিস, মুসলমান না হইয়া মরণ বরণ করবি না। জমিনের মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু ওই মানুষ বড় দামি যার গলার মধ্যে কালেমার রশি লাগানো, মদিনার আদর্শ লাগানো আছে। এই এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী, চাকরিজীবী, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমরা নবীর আদর্শ মানতে গিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। একজন জ্ঞানী পারলে দাঁড়ায় বলো, তোমরা নবীর আদর্শ জবাই কইরা কত উপরে উঠছো, আর আমরা নবীর আদর্শ মানার কারণে কত নিচে নামছি, একটু হিসাব দাও। পারবা? পারবা না? তবে শুইনা নাও। ওরে, একদল কাঁদতেছে আমগো চেয়ার নাই, আর একদল কাঁদতেছে আমরা পাইয়াও পাইলাম না। কিন্তু উলামায়ে কেরাম নবীর আদর্শওয়ালারা আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন, এদের কোনো টেনশন নাই। এমন কোনো টেনশন আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুরগো চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কি? অনেকে বলে তো অহংকার করলাম। আরে ভাই, তুমি জাহান্নামে যাইতেছো, আমি তোমাকে ফিরাইতে চাইতেছি, তুমি অহংকার ভাবো? চিনো অহংকার কি? আমি তো এই কথা বলি না আমি জান্নাতি, আমার লাইনে আয় জান্নাতে যাওয়া, এ কথা তো একবারও বলি নাই। আমি পাস করলি টুপি মাথায় দিছি, তুমিও দাও জান্নাত পাইবা, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় পড়িও জান্নাত পাইবা বলছি? জীবনেও বলি না। ও যুবক, আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি ওই লাইনে যাও, জান্নাতের হিসাব একবারও বলি নাই। আমি পীর সাহেবের মুরিদ হইয়া চলি, তুমিও পীরের কাছে যাও, জান্নাত পাইবা, একবারও বলি নাই। তার মানে তাদের কাছে যাইবা না তাও বলি না, যাইতেই হবে তাও বলি না। আমি তোমাকে পরামর্শ দিব, রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি এতটুকু পরামর্শ দিব, তোমার স্থানে থাইকা তুমি কিভাবে জান্নাত পাইবা সেই পরামর্শ দিব। চাকরি ঠিক রাখিয়াও যেন জান্নাতের পথ খুঁজা পাও, ব্যবসার লাইনে থাইকাও যেন জান্নাত পাও, এই পরামর্শটা দিব। ব্যবসার লাইনে কি জান্নাত পাওয়ার কোনো রাস্তা নাই?
নবী ব্যবসা করে দেখাইছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করে দেখাইছেন। রাজনীতির ময়দানে থাইকেও যেন জান্নাত পাইতে পারো সেই পথ আছে না নাই? তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি প্রফেসর হও, ওখানে লেখাপড়া কইরাও জান্নাত পাওয়ার সুযোগ আছে। ওই রাস্তাটা ধরো যুবক বাবা। তোমাকে বলি না স্কুলে তালা লাগায়, কলেজে তালা দিয়া মাদ্রাসায় যাও, হাতে তসবিহ নাও না। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, দোয়া করি একটা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমার দেশে অনেক ডাক্তারের দরকার, তবে তাসলিমার মতো ডাক্তারের জাতি চায় না। আমার দেশে অনেক প্রফেসরের দরকার, কিন্তু ওই ঢাকা কলেজের প্রফেসর নাস্তিক বেঈমান আহমদ শরীফের মতো প্রফেসরের জাতি চায় না। আমরা ভালো একটা আদর্শবান ডাক্তার চাই, যার কথা শুনলে ঔষধের আগে রোগ ভালো হয়ে যাবে। আমরা এমন একজন আদর্শবান ডাক্তার চাই, রোগীর সিরিয়াল থাকার পরও বলবে, এই রোগীরা আজান হইছে, আমিও নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে যুবক আল্লাহর গোলাম, দুনিয়াতে কত যুবক চেহারাটা এত সুন্দর, কিন্তু চোখের কোনো পাওয়ার নেই, জন্মগতভাবে অন্ধ। আল্লাহ যদি তোরেও অন্ধ বানাইতেন, বল সারা রাত কেমনে মোবাইলে কবিরা গুনাহ দেখতি? সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ দেখে কাটাইয়া চেহারাটা নষ্ট করে ফেলেছে রে যুবক। এমন একটা সময় আসবে, শুয়া শুয়া কান্না করবি, চোখের পানি মুছার মতো আপন কাউরে পাবি না। সময় থাকতে দেখবি চোখের পাওয়ার নাই, সময় থাকতে দেখবি হাতের শক্তি নাই। এই মোবাইলে সারা রাত গুনাহ করেছো, মা জানে না, বাবা জানে না, আল্লাহ জানেনি। এই মোবাইলের গুনাহের কারণে তোমার মাথা ব্যথা বেড়ে গেছে, হাড় দুর্বল হতে চলছে, তোমার চোখের পাওয়ার কমতেছে, তোমার মাথা বুকে ব্যথা বাড়তেছে। এই মোবাইলের কারণে তোমার লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে তোমার কলিজার শিক্ষকের সাথে বেয়াদবি।